দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত একটি কাভার ভ্যানে ওঠানো হয়েছে মেয়েদেরকে। এখন আরো বেশ কিছু জনকে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে অবস্থা। এখানে হচ্ছে আপনার ড্রিমল্যান্ডের অভিযান শেষে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বের পিকআপ ভ্যানে বেশ কিছু নারী ও পুরুষকে উঠিয়ে কাশিমপুর থানায় নেওয়া হয়েছে। এখন আরেকটি কাভার ভ্যানে ওঠানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একটি কাভার ভ্যানে অলরেডি এখানে যারা আছে তাদেরকে উঠিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের আসলে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজকে এখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আমরা 11 জন মেয়ে, মহিলা এবং 5 জন পুরুষকে পেয়েছি। তো প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে এখানে অবৈধ কার্যক্রম, যে নারী ঘটিত অন্যান্য যে অবৈধ কার্যক্রম এখানে সংঘটিত হয়েছে। আমরা অন্যান্য সময় আরো নজরদারিতে রাখবো। গতবার যখন আমরা মানব পাচারের মামলা নিয়েছিলাম তখন হচ্ছে হোটেল মালিক, এই বিশেষ করে ভবনের মালিক যিনি আছেন ওনার বিরুদ্ধে, এবং এই ব্যবসা হোটেল ব্যবসাটা যারা পরিচালনা করেন এদেরকে সম্পৃক্ত করে আমরা মামলা দিয়েছিলাম। তো আজকের যে বিষয়টা হচ্ছে, এখনো আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে, এখনো কোনো ডিসিশন হয়নি কিভাবে আমরা এটা শেষ করব। তো এটা একটু আমাদের সময় লাগবে আজকের জন্য। একটা মামলা এজাহার হয় নাকি? না, তদন্ত করে একটা মামলা এজাহার হয় না। প্রাথমিক অবস্থায় আমরা যেটুকু তথ্য পাই, দেখা যাচ্ছে যে খুব স্বল্প সময় পাই। একজন আসামি ধরার পর দেখা যাচ্ছে যে 24 ঘন্টার মধ্যে তাকে হচ্ছে আমাদের কোর্টে সোপর্দ করতে হয়। তো এই সময়ের মধ্যে মামলা রেকর্ড করতে গেলে যতটুকু আমরা তথ্য পাই, দেখা যাচ্ছে যে এটা পূর্ণাঙ্গ তথ্য হয় না, মাঝে মাঝে কিছু ভুল তথ্য আমাদের থাকে। বিষয় হচ্ছে সবাই আইনি বিশেষ করে সুবিধা পাওয়ার অধিকার আছে। দেখা যাচ্ছে কোর্টে যারা যাচ্ছেন, আমরা আমাদের এজাহার দাখিল করছি, তারা বিবেচনা করছেন সবকিছু বিষয়টি, যে এই আইনে থেকে তাদের কতদিনের মধ্যে জামিন দেওয়া যাবে না যাবে সবকিছু বিচার বিশ্লেষণ করে তারা হচ্ছে একটা যথাযথ একটা ডিসিশন দিয়েছেন কোর্ট থেকে। সেই প্রেক্ষিতে তারা জামিন পেয়েছেন এবং তারা এসে তাদের কার্যক্রম, আমরা যদিও সেই সময় আমরা বন্ধ রাখছিলাম, হোটেলটা বন্ধ রাখছিলাম এবং তারা দিন ধরে কিন্তু বন্ধ ছিল। সেই প্রেক্ষিতে তারা আবার দেখা গেছে মুচলেখা দিচ্ছে, মুচলেখা দিয়ে বলছে যে তারা সুষ্ঠুভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে। তো আমরা চাই যে তাদের ব্যবসা, আমাদের যেটা বৈধ ব্যবসা, যেটা বৈধ ব্যবসা, আবাসন ব্যবসা, সেটা সঠিকভাবে চলুক। এক্ষেত্রে যেন কোনো অবৈধভাবে সুযোগ তারা নিতে না পারে। এই ব্যক্তিতে আমি যেটা প্রথমে বললাম যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা আজকে এখানে এসেছিলাম।